বেচো না বন্ধু। যন্ত্র নেই, যন্ত্রী নেই, আলোর পরোয়া নেই, আছে দার্শনিক ইক্ষণ, আছে রাজনীতি, শ্রেণী সচেতনা আর সুরের বহুমাত্রিক চলন। এসব সামান্য উপকরণে খালি গলায় তৈরি করতেন অসামান্য ইন্দ্রজাল। প্রতুল মুখোপাধ্যায়ের সেই কণ্ঠ থেমে গেছে। শনিবার ৮৩ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। প্রতুলের জন্ম ১৯৪২ সালে বরিশালে। বাবা প্রভাত চন্দ্র ছিলেন স্কুল শিক্ষক, মা বীণাপানি মুখোপাধ্যায় গৃহবধূ। দেশভাগের পর পরিবারের সঙ্গে চলে আসেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ায়। অল্প বয়স থেকে কবিতায় সুর তুলতেন প্রতুল। কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই কবিতা দিয়ে শুরু। নিজেও গান লিখতেন, অথচ প্রথাগত সঙ্গীত শিক্ষা তিনি নেননি। আবেগকে সুর ও কথা দিয়ে বাঁধতে শিখেছিলেন। প্রতুলকে গণসঙ্গীত শিল্পী বলা হয়। গণসঙ্গীতে সাধারণত যৌথ কণ্ঠ থাকে, তার গানে সেটা নেই। বাদ্যযন্ত্র তো নেই, তবে আছে শরীরযন্ত্র। গাল, বুক বা আঙুলে তুড়ি বাজাতেন, কখনো হাততালি দিতেন। এভাবে নিজের প্রত্যঙ্গকে যন্ত্র বানিয়ে নিজে হতেন যন্ত্রী। এ কারণে তাকে বলা হতো গান মানুষ। পাথরে পাথরে নাচে আগুন তার প্রথম অ্যালবাম, তবে এটা অন্য শিল্পীদের সঙ্গে মিলে করতে হয়েছিল। প্রতুলের প্রথম একক অ্যালবাম বের হয় ১৯৯৪ সালে, যেতে হবে। এরপর ওঠো হে, কুট্টুস কাট্টুস, হজবরলো। ২০১১ সালে মুক্তি পায় তার সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম আমি বাংলায় গান গাই। তার শেষ অ্যালবাম ভোর। পেশার তাগিদে কলেজে অধ্যাপনা করেছেন, আবার গোসাই বাগানের ভূত ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে কাজ করেছেন। একাকিত্ব বরাবর পছন্দ ছিল। তার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে। সোশ্যাল মিডিয়ায় লোপামুদ্রা মিত্র লিখেছেন, যাদের জন্য আমি বাংলায় গান গাই তাদের মধ্যে প্রতুল দা একজন। গান ওর নেশা ছিল, নিজের মতো গান গেয়ে যেতেন। প্রচার বিমুখ ছিলেন, আমার কাছে বড় অনুপ্রেরণা ছিলেন। খালি গলার এমন অনন্য সুরেলা ছন্দ প্রসঙ্গে কবির সুমন বলেন, তিনি ছিলেন একজন আনপ্যারালাল পারফর্মার। এমন কিছু কবিতায় তিনি সুর দিয়েছেন যেগুলো প্রতুলদা ছাড়া অন্য কেউ ভাবতে পারবেন না। প্রতুল মুখোপাধ্যায়ের গানের কোনো রিমেক নেই, করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, যতদিন বাংলা গান থাকবে ততদিন আমি বাংলায় গান গাই বাঙালির মুখে মুখে ফিরবে। নুসরাত জাহান, সমকাল।